নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন দুপুর 3টে, তাই নতুন রেসিপি ভিডিও চলে এসেছে রাখি ক্রিয়েশনের চ্যানেল থেকে। আজ অনেক দিন পর নিজে হাতে রান্না করে বাড়ির লোকজনকে খাওয়ানোর সুযোগ পেয়েছি, তাই জমিয়ে এটাকে রান্না করতে হবে। আমি এখন রয়েছি আমার মাসিমণির বাড়িতে। সেখানে আমি এসেছি প্রায় 5 বছর পর, তাই সকলের আবদার তো থাকবেই আমার কাছে যে একটু রান্না করে খাওয়াতে হবে। সেই মোতাবেক রান্নার দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। অবশ্য আমার বোন আমাকে অনেকটাই সাহায্য করেছে রান্নাটা করার জন্য। যেমন আমি ক্যামেরায় ছিলাম যখন, মাংসটা ম্যারিনেট করার সময় বোনই হাত লাগিয়েছে। অল্প একটু গন্ধরাজ লেবু, লবণ, হলুদ আর সর্ষের তেল এই দিয়েই মাখিয়ে রাখা হলো মাংসটাকে। এবার রান্নাটা বসানোর জন্য কড়ার মধ্যে দিলাম বেশ অনেকটাই সর্ষের তেল, দিলাম একটু চিনি, তারপর দিয়ে দিলাম ফোড়ন, রাঁধুনি, তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে দেওয়া হতেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটার পর লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকটা সময় ধরে। তারপর লবণ জল থেকে তুলে পেঁয়াজগুলোকে আমরা দিয়ে দিলাম। এতে ভাজার সময়টা অনেকটাই কম লাগবে। হ্যাঁ, বলা ভালো, যেখানে আজ আমাদের রান্না হচ্ছে সেখানে কিন্তু বেশিরভাগ সময়ই নিরামিষের রান্না হয়ে থাকে, তাই এখানে নিরামিষের শিলনোড়া এবং মিক্সি সমস্ত কিছুতেই কোনো কিছু আমিষের ছোঁয়া নেই। তবে আমরা যে কজন আমিষ খাবো তারা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছে আজকের এই রান্নাটার। বলতে পারেন ঠিক একটা পিকনিকের মতো ব্যাপার চলছে, হয়তো এটা নেই হয়তো সেটা নেই, এইভাবেই কিন্তু চালিয়ে দিতে হবে। যেভাবে আমরা পিকনিকের সময় সবাই হাত লাগাই, আজ রান্নাঘরেও সবাই মিলে হাত লাগিয়েছি। তবে খুন্তি নাড়ানোর কাজটা কিন্তু আমার। প্রথমেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা রসুন, আর তারপর দিয়েছিলাম আদা। রসুনটাকে নাড়াচাড়া করে নিয়ে আদা দেওয়ার পর দিয়ে দিলাম জিরে, একটুখানি ধনে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাই। তবে এখানে সম্পূর্ণ শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি, আমাদের এই দলে একটু বাচ্চা লোকও আছে, তাই একটু তুলে নিতে হবে তাদের জন্য। সেভাবেই রান্নাটাকে প্রসেস করা হচ্ছে। বেশ অনেকটা সময় জল দিয়ে দিয়ে কষানোর পর একটু লাল লঙ্কা আর একটু গরম মশলা মিশিয়ে নিয়ে সেটাকে দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবেই মশলাটাকে কষানো হবে। মশলাটা যত ভালো করে কষাতে পারবো ঠিক ততটাই টেস্টি হবে এই রান্নাটা। আজকের এই রান্নার ভিডিও শ্যুট করার আগের থেকে কোনো পরিকল্পনা ছিল না, তাই ভিডিওটা হয়তো এতটা সুন্দর হতে পারবে না, কিন্তু রান্নাটা যে কি অপূর্ব হয়েছিল সেটা আমি নিজের কানে শুনেছি এবং খেয়েও বুঝেছি। ভীষণই সুন্দর হয়েছিল। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাংসটাকে। এবার এই মাংসটাকে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে আমাদের রান্না করতে হবে। প্রায় ঘন্টাখানেক তো লাগবেই এই রান্নাটা করতে, যেহেতু শুধু কুকারেই হবে রান্নাটা, তাই দীর্ঘক্ষণ লাগবে একটু রান্না করতে। সবাই মিলে হই হট্টগোল করতে করতে, আড্ডা মারতে মারতে রান্নাটা সেরে নিলাম। বেশ একে অন্যের পেছনে লাগতে লাগতে রান্না করতে কিচ্ছু কষ্টও হয়নি, মনেও হয়নি যে এতটা মাংস আমি একা হাতে রান্না করে ফেলেছি। দীর্ঘ সময় মশলাটাকে কষানোর পর দিয়ে দেবো জল। একটা পাত্রে গরম জল তৈরি করাই ছিল, সেই পাত্র থেকে গরম জল নিয়ে একটু একটু করে দিতে থাকবো আর এটাকে কষাতে থাকবো। কোনোভাবেই একবারেই প্রচুর পরিমাণে জল ঢেলে এটাকে সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ নষ্ট হতে পারে। এই যে জলটা দেখছেন, এই জলটা শুকিয়ে যাবে একটুখানি, তখন দিয়ে দেব আরও একটুখানি জল। একটুখানি লঙ্কা ছিল বাটা, সেই লঙ্কা বাটাটাকেও এবার দিয়ে দিলাম একটুখানি। তারপর আবারও এটাকে কষাতে থাকবো। ধীরে ধীরে এটা যখন জলটা একদম শুকিয়ে যাবে তখন আবারও আমরা জল দিতে থাকবো। এভাবেই ঢাকা চাপা দেবো আর জল দিতে থাকবো। বারে বারে এই প্রসেসেই রান্নাটা করতে করতে দেখা যাবে একটা সময় সুসেদ্ধ হয়ে গেছে মাংস, তখন আমাদের গ্যাসের আঁচ বন্ধ করতে হবে। আমি আজ প্রথমবারের জন্য একটা বড় গ্যাসের মধ্যে রান্নাটা করছিলাম, যেটা বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে তৈরি হয় সেই গ্যাস দিয়ে। ভীষণ ভয়ও করছিল। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এই যে ঘনত্বটা রয়েছে, ঠিক এই প্রসেসেই আমরা এটাকে রেখে দেব। আর কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে রাখলেই তেলটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দেবে। তাই গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এখন ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখছি। প্রায় আধ ঘন্টা মতো এটা রেস্টে থাকবে, তারপরেই এটাকে পরিবেশন করব। আর দেখুন ঠিক কতটা সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর খেতে যে কি টেস্টি হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে।
যার যতটা ঝাল মিষ্টি লবণ প্রয়োজন সেই অনুযায়ী দিলেই কিন্তু একদম পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করুন।